মার সাথে যদি তোমার ভালো মিষ্টি সম্পর্ক না থাকে তুমি নামাজ দিয়েও কোনো লাভ হবে না, কারণ তোমার হাতে ওই চাবি আছে কিন্তু কোন দরজায় এই তালা ঝুলানো, ওই দরজা কোথায়, কোথায় সেই জান্নাত, এটাই তো তুমি খুঁজে পাবা না। তাহলে চাবি দিয়ে কোনো কাজে আসবে না, ঠিক না বেটি? আর জোরে, আর জোরে। শয়নি স্বপনি শুধু মা তোমার কথা মনে হয়, শয়নি স্বপনি শুধু মা তোমার কথা মনে হয়। কতদিন দেখি না তোমার, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমার সুখের সে মালা। কপালে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরাই। শয়নি স্বপনি শুধু মা তোমার কথা মনে হয়। আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা, কে আর পরাবে আমার সুখের সে মালা। কপালে কে দেবে আর কাজলে রুটি, তুমি জেনে ধরাই। শয়নি স্বপনি শুধু মা তোমার কথা মনে হয়। জোরে কন্যা মারহাবা। আপনারা কি গজল বলতে পারেন না? গজল পছন্দ করেন না? আমি কিন্তু একজন শিল্পী, আমি একজন রাইটার। মদিনাওয়ালার নাগায় আমার এই সিনা যথেষ্ট আছে, আলহামদুলিল্লাহ বলেন না? আমি গজল গাইতেই থাকবো আর আপনারা শুনতে থাকবেন, অনেক মজা পাবেন। তবে গজল এখন একটু কম বলি, কারণ বয়সের সাথেও তো যাইতে হয়। আর যেই বিষয় দেওয়া হয় আলোচনা করতে করতে আর গজলের কাছে যাওয়া যায় না। আমি অনেক ছোট্ট থাকতে একটা গজল গাইতাম, একটু গাইবো আপনারা? হ্যাঁ, পারলে আমার সাথে সুর দিবেন, পারবে? তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়ের মতন রে নাই দরদি। তোরা কই পাবি অমূল্য রতন, সবাই তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়ের মতন রে নাই দরদি, নাই বিজা জাগায় মায়ে শুয়া, শুকনা জাগায় আমায় রাইখা গো। ও সে কত কষ্ট করুনি মায়ে, আমার লালনার পালন রে নাই দরদি। আমার মায়ে মইরা গেলে আমি কাকে ডাকব মা মা বলে, মা মা গো। অসে কত কষ্ট করুনি মায়ে, আমার লালনার পালন রে নাই দরদি। যে সজনে কান্দে লইয়া তোমরা কোথায় যাও গো মাকে নিয়া, ও খোলে দাও মায়ের মুখের কাপড়, দেখি জনমের মতন রে নাই দরদি। তোরা কই পাবি অমূল্য রতন, আমার মায়ের মতন রে
নাহি দরদি অন্ধকার কবরের মাঝে কি জানি কি আযাব হবে ও সে মাফ করে দাও আল্লাহ মাবুদ আমার জনম দুঃখিনী মাকে নাহি দরদি মারহাবা বলেন না কথাগুলো বাস্তব না আরো জোরে বলেন আপনি যখন ছোট ছিলেন মা কত কষ্ট করেছে কিন্তু কষ্টের আঁচড় আপনার গায়ে লাগতে দেয় নাই ঠিক কিনা বলেন আরো জোরে বলেন বন্ধুরে আমার আমি আপনাদেরকে ছোট্ট করে মদিনা থেকে একটা ঘটনা শোনাবো বন্ধু মা হলেন মাজুজ মা হলেন ল্যাংড়া মা হলেন আতুর হাঁটতে পারে না চলতে পারে না বন্ধু কিন্তু মায়ের শখ হলো আমি খানায় কাবা তাওয়াফ করব সুবহানাল্লাহ বলেন না কিন্তু মা তো হাঁটতে পারে না মা তো চলতে পারে না এবার কি করলেন বন্ধু আমার দিকে তাকান এবার মা তার একটা মাত্র সন্তান এই সন্তানটা মাকে কাঁধে করিয়া 7 বছর পর্যন্ত খানায় কাবা তাওয়াফ করিয়েছে আওয়াজ তুলে তুলে বলেন না সুবহানাল্লাহ কত বছর ও মির্জাপুরের মানুষ আমার ভাই আমার বাবা গো মা যে কত বড় ধন বাবা যে কত বড় নিয়ামত এটা যারা মা হারিয়েছে রে বাবা যারা হারিয়েছে রে তারা ছাড়া পৃথিবীর কেউ বুঝতে পারবে না এই যে দেখেন একটা ছেলের অবস্থা মায়ের কথা বলতে দেরি রে হাউ মাও করে চিৎকার করতে সে দেরি করে না কারণ যে মা হারিয়েছে পুরো পৃথিবী তার শূন্য হয়ে গেছে ঠিক কিনা বলেন বন্ধু পৃথিবীর সকল দুঃখ বলে যায় একমাত্র মায়ের আঁচল তলে গেলে সন্তান আর কোন সুন্দর জায়গা নাই রে বন্ধু সন্তানটা 7 বছর 1 বছর 2 বছর নয় 7 বছর মাকে কাঁধে করে বন্ধু খানায় কাবা তাওয়াফ করিয়েছে 7 বছর তাওয়াফ করানোর পরে সাদিক তাইয়ার নামক এক আবেদকে ডাক দিয়ে বললেন আমার মা মাজুর আমার মা চলতে পারে না আমার মা হাঁটতে পারে না আমি 7 বছর পর্যন্ত আমারে কাঁধে করিয়া আমি আমার মাকে খানায় কাবা তাওয়াফ করিয়েছি আপনি বলে দেন আমার মায়ের দুধের ঋণ আমি শোধ করতে পারছি কিনা ওই সাদিক তাইয়ার একটা ডাক দিয়ে বলে ওরে পাগল শুধু 7 বছর নয় রে তোমার হায়াত যদি 50,000 বছর হয় কত হাজার তোমার হায়াত যদি 50,000 বছর হয় রে 50,000 বছর হায়াত পাওয়ার পরে যদি তুমি তোমার ওই দুঃখিনী মাকে তুমি যদি কাঁধে চড়াইয়া খানায় কাবা তাওয়াফ করো ওই যে তুমি গভীর রজনীতে গোটা পৃথিবীর মানুষ ঘুমিয়েছিল রে তুমি তোমার মায়ের বুকের স্তন চেপে ধরে তুমি দুধ পান করেছিলে মাত্র একটা রজনী মাত্র একটা রাত্র তুমি মায়ের ওই নিবিড় রজনীতে পৃথিবীর সকল মানুষ ঘুমিয়েছিল তোমার বাবাও পাশে শুয়েছিল কিন্তু বাবাও ঘুমিয়েছিল বন্ধু মা দুঃখিনী কখনো ঘুমায় নাই মায়ের স্তন চেপে ধরে তুমি দুধ পান করেছিলে মাত্র একটা রাত্র 50,000 বছর হায়াত পাওয়ার পরে ওই 50,000 বছর যদি তুমি তোমার মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করো একটা রাত্রে যে দুধ খেয়েছো একটা রাত্রে দুধের ঋণ তুমি শোধ করতে পারবা না আওয়াজ তুলে তুলে বলেন না আল্লাহু আকবার মা শব্দটা তো অতি ছোট কিন্তু অনেক বেশি প্রেমময় কথা বলেন না কেন আমার কাছে মনে হয় ও বন্ধু মা শব্দটা পৃথিবীর সবচেয়ে মধুরে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ এই জন্য বলেছি যাদের মা বাবা দুনিয়ায় বেঁচে আছে বন্ধু মা যদি ডাক দে মায়ের কাছে চলে যাও মা যদি অসুস্থ হয় কাজের বুয়া নয় নিজের বিবি নয় সম্ভব হলে নিজেই মায়ের পাশে সেবা করো কারণ তুমি যখন অসুস্থ হয়েছিলে মা দুঃখিনী পৃথিবীর কোন নারীকে তোমার কাছে আসতে দেয়নি ওই জনম দুঃখী মাই তোমাকে মানুষ করেছে তোমাকে সেবা করেছে কিন্তু মায়ের বেলায় কেন রে কাজের লোক কথা বলেন না কেন এগুলো বিবেকবান মানুষ যারা সত্যিকারের বিবেকবান যারা তাদের কলিজায় ঢুকবে বিবেকহীন যারা তারা এগুলোর ওজন কত বুঝবে না বন্ধু ঠিক কিনা বলেন
বন্ধুরে আমার, মা বড় নিয়ামত, আমি কেমন করে বুঝাবো? মায়ের দাম বোঝানোর জন্য বলছি বন্ধু। একদিন মূসা নবী আল্লাহ রাব্বুল আলামিনকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহ, আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে যাবে আমার উম্মত কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন মূসা কালিমুল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, রে মূসা, তুমি বলো কি, চলে যাও, ওখানে গিয়ে দেখবা একজন মানুষ গোশত বিক্রি করে, যার নাম হলো আলী বিন মুআফিক। এবার দৌড়ে চলে গেলেন বন্ধু। যাওয়ার পরে দেখতে পেলেন ওই আলী বিন মুআফিক একজন কসাই। গভীরভাবে মন দিয়ে শোনো যুবক, আলী বিন মুআফিক একজন কসাই, এত বিশ্রী তার চেহারা, পৃথিবীর কোন মানুষের সাথে তাকে মেলানো যায় না। মূসা কালিমুল্লাহ দেখে আশ্চর্য হয়ে গেলেন, কি ঘটনা, এত বিশ্রী চেহারার মানুষ, এত কুৎসিত চেহারার মানুষ, সে নাকি আমি মূসার বন্ধুরে, কেমন করে সেই এই যোগ্যতা অর্জন করলো? আমি মূসা আজকে সময় দেব। ঘুরতে 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 তার গোশত বিক্রি করা শেষ হয়ে গেল। মূসা নবীর সঙ্গে বন্ধু বাড়ি চলে গেল। বাড়ি যাইয়া দেখলেন বুড়িমা সারাদিন গোশত বিক্রি করলো। ওই আলী বিন মুআফিক ইনি নিজে না খাই আগে মাকে খাওয়ালেন। মাকে খাওয়াইয়া শান্ত করে এবার ওই আলী বিন মুআফিক গেলেন ফ্রেশ হওয়ার জন্য। এবার দেখলেন ওই বুড়িমা দুইটা হাত তুলে আল্লাহর দরবারে বলতেছে, কি যেন বলতেছে। মূসা একটা ডাক দিয়ে বললেন, ওগো বুড়িমা, আমাকে বলে দাও, তুমি কি বলতেছো? আল্লাহর কাছে কি চাইতেছো? আপনি কে গো? আপনার কাছে কেনই আমি কথাগুলো বলবো? এবার মূসাকে ডাক দিয়ে বললেন, ও মূসা, আপনি কে? কয়, আমি আপনার নবী মূসা, আমি আল্লাহর কাছে দরখাস্ত দিয়েছি আমার সন্তানকে যেন আমার আল্লাহ মূসা নবীর বন্ধু বানাইয়া জান্নাতে দেয়। এবার এই মূসা কালিমুল্লাহ একটা ডাক দিয়ে বললেন, ও বুড়িমা, আল্লাহ তোমার ডাক শুনেছে, তোমার ডাক কবুল করেছে। আমি দরখাস্ত দিয়েছিলাম আল্লাহর কাছে, আমার সাথে কে রে জান্নাতে বন্ধু হয়ে যাবে? আমার আল্লাহ তোমার এই আলী বিন মুআফিকের ঠিকানা দিয়েছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। আমার দিকে তাকানো বন্ধু, বুখারী শরীফ থেকে একটা হাদিসের অংশ বিশেষ আমি আপনাদেরকে শোনাই। মায়ের মর্যাদা বোঝানোর জন্য হযরত জুরিজ নামে একজন আল্লাহওয়ালা বুজুর্গ ছেলে ছিল। এদিক তাকান, আমি আলোচনা গুছিয়ে দিচ্ছি বন্ধু। আমার দিকে তাকান, আলী বিন মুআফিক এটা দেখছেন মূসা নবীর বন্ধু হয়েছে, আর মা বাবার সাথে কেমন করে আচরণ করতে হবে এই হাদিস থেকে বন্ধু শিক্ষা নিয়ে নেবেন। আমি আপনাদেরকে বিরক্ত করব আমি আলোচনা শোনাবো না বন্ধু। জুরিজ ছিলেন আল্লাহওয়ালা বুজুর্গ। আমরা যেমনি করে দলবদ্ধভাবে মসজিদে গিয়ে নামাজ পড়ি, আজকে যেমনি সবাই সম্মিলিতভাবে আলোচনা শুনেছি, ইবাদত করতে এসেছি, কিন্তু জুরিজ এমন ভাবে আমল করতে তিনি পছন্দ করতেন না। একা 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 তিনি আমল করতে পছন্দ করতেন। তিনি কি করলেন, দেখতে দেখতে তিনি একদিন মাটির একটা হুজরা বানালেন, লোকালয় থেকে মানুষ থেকে অনেক দূরে। তিনি এখানে একা একা আল্লাহর গোলামি করতেন, ইবাদত করতেন। করতে 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 একদিন নামাজরত অবস্থায় বাহিরে তার মা চলে গেল। গভীর মনোযোগ যুবক, হৃদয় দিয়ে শোনো বন্ধু। এবার এই জুরিজ তিনি নামাজরত অবস্থায়, কিন্তু হুজরার বাহির থেকে এসে মা ডাকছে, বাবা বাবা, আমি মা এসেছি তোমার সাথে দেখা করব। কিন্তু জুরিজ তো নামাজ পড়ে, গভীর খেয়াল, জুরিজ নামাজ পড়তেছে, আমার আল্লাহকে ডেকে ডেকে বলছেন, আল্লাহ আমি তো নামাজে দাঁড়িয়ে গেলাম, আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজটা চালিয়ে যাব? এবার বন্ধু ওই হযরত জুরিজ তিনি চিন্তা করলেন, না, নামাজে যেহেতু দাঁড়িয়ে গেছি নামাজটাই শেষ করে নেই, পরে মায়ের সাথে দেখা করব। কিন্তু তিনি নামাজ শেষ করার পরে বাইরে এসে দেখে মা নাই, চলে গেছে। একদিন চলে গেল, আবার দ্বিতীয় দিন মা আসলো সন্তানের সাথে দেখা করার জন্য। আজকে দ্বিতীয় দিন এসে দেখে, এটা কিন্তু বাংলা বই না বন্ধু, এটা বুখারী শরীফের হাদিস। আবার দ্বিতীয় দিন আবার আসলো ওই জুরিজের মা জুরিজের সাথে দেখা করার জন্য। আজকেও জুরিজ নামাজরত অবস্থায়, গতকালকের মতো আজকেও বন্ধু নামাজ চালিয়ে গেল। নামাজ শেষ করার পরে আবার চাইয়া দেখলেন, বাইরে আইসা দেখে আজকেও তো মা নাই, আজকেও মা চলে গেছে। 2 দিন চলে গেল, তৃতীয় দিন আবার আসলেন, আবারও এসে দেখলেন মা ছেলেটা হুজরার মধ্যে নামাজরত অবস্থায়। আজকেও মা ডাকতেছেন, বাবা গো, আমি মা এসেছি, দেখা করো, একটুখানি দেখা করো।
কিন্তু আজকেও জুরিজ নামাজরত অবস্থায় ছিল। জুরিজ আজকেও নামাজ শেষ করলো। নামাজ শেষ করার পরে বাইরে চলে আসলো। বাইরে চলে এসে দেখে আজকেও মা নাই, মা চলে গেছে। একে একে 3 দিন আসলো, কিন্তু মার সাথে দেখা করলো না। ছেলেটা নামাজ পড়তেছে, আল্লাহর কদমে সেজদা দিতেছে। গভীরভাবে খেয়াল করেন, সেজদা হলো আল্লাহর কাছে সবচেয়ে দামি, সবচেয়ে পছন্দের ইবাদত হলো এই কপাল আল্লাহর কুদরতে কদমে লাগায় দিবেন। কিন্তু নামাজ ছেলেটা পড়তেছে, একদিন করে 3 দিন মা আসলো, দেখা হলো না, দেখা দিল না। এবার কি করলেন? 3য় দিন মা কষ্ট পাইলেন। মা কত বেশি দামি, আল্লাহর কাছে মায়ের ডাক কত সহজে পৌঁছে দেখেন। এবার মা 3 দিন হলো দেখা পেল না। 3য় দিন যাওয়ার সময় বলল, আল্লাহ এক এক করে 3 দিন আসলাম, ছেলেটার সাথে দেখা করতাম, ছেলেটা দেখা দিল না। ওগো আল্লাহ, আমি মা তোমার কাছে অভিশাপ দিয়ে গেলাম, আমার ওই ছেলেটাকে তুমি বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না। আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ। খেয়াল করছেন? এবার কি করলেন? মা তো অভিশাপ দিয়ে চলে গেল। পাশেই কিন্তু ছিল এক বেশ্যা মহিলা বসবাস করত। বেশ্যা তো বোঝেন, বিয়ে শাদী ছাড়া, বৈধভাবে ছাড়া অবৈধভাবে বেগানা পুরুষের সাথে মেলামেশা। যখন ওই জুরিজের মা জুরিজকে অভিশপ্ত করে চলে গেলেন, ঠিক তখনই ওই এলাকায় একজন বেশ্যা মহিলা ছিল, যার গর্ভে তখনই সন্তান ছিল। নাউজুবিল্লাহ বলেন আর জোরে। বন্ধুরে আমার, ওই বেশ্যা মহিলার ধীরে ধীরে বাচ্চা পেটে বড় হতে লাগলো। বড় হইতে 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 একদিন বাচ্চাটা প্রসব করলো। প্রসব করার পরে এবার যখন বাচ্চা আসলো, যেহেতু তার স্বামী নাই, প্রশ্ন আসবে কি আসবে না? এবার বন্ধু মহিলাকে প্রশ্ন করা হলো, ওই তুমি বাচ্চা কোথায় পেয়েছো? এতদিন কিন্তু বেশ্যা মহিলার জুরিজকে নিয়ে কোনো ইন্টারেস্ট নাই। মা যেদিন থেকে অভিশাপ দিয়ে গেল, ওই পরেই বেশ্যা মহিলাকে প্রশ্ন করা হলো, বাচ্চা কোথায় পেলে তুমি? এবার ওই বেশ্যা মহিলা ডাক দিয়ে বললেন, ওই বাচ্চা আমি এনেছি জুরিজ থেকে। আওয়াজ তুলে কন্যা নাউজুবিল্লাহ। বলেন আপনারা জুরিজ কি জানে? ও তো আল্লাহওয়ালা, সে শুধু তার ইবাদতে মশগুল, আল্লাহর ধ্যানে মশগুল। সে তো বেশ্যা মহিলাকে দেখেও নাই, মেলামেশা থাক দূরে। কিন্তু কোনটা, ঘটনা কোথায়? কথা বলেন না কেন? ঘটনা কোথায়? মায়ের যে ছোট্ট একখানা 1 লাইনের চিঠি আল্লাহর কাছে কবুল হয়ে গেল। এবার বন্ধু বেশ্যা মহিলা যখন এই জুরিজের কথা বলল, তৎকালীন সময়ে মানুষগুলো কি করলেন? দৌড়ে ছুটে আসলেন, জুরিজকে প্রহার করতে শুরু করলেন, তার ওই মাটির হুজরাটা ভেঙে ফেললেন। কিন্তু জুরিজ তো জানে না তাকে কেন প্রহার করছে। জুরিজ ডাক দিয়ে বললেন, আমার অপরাধটা কি, আমাকে একটুখানি বলবি কি তোমরা? এবার ওই জুরিজকে ডাকার পরে জুরিজকে বলল, তুমি বেশ্যা মহিলার সাথে মিলন করেছো, ওর বাচ্চা প্রসব করেছে, এই জন্য তোমার সাজা দিব আমরা। এবার জুরিজ একটা ডাক দিয়ে বললেন, তোমরা আমাকে একটা ঘটি পানি দাও। একটা ঘটি পানি যখন দিল, আর এদিক দিয়ে বললেন, বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। ওরা অসংখ্য মানুষ এর সত্যতা যাচাই দেখতে আসলো। এবার কি করলেন? জুরিজ ওযু বানাইয়া 2 রাকাত নামাজ পড়লেন। নামাজ শেষ করার পরে এই লোকালয়ের মাঝখানে ডাক দিয়ে বললেন, বাচ্চাটাকে আমার কাছে নিয়ে আসো। বাচ্চাটাকে ওনার কাছে যখন আনা হলো, বাচ্চাটার পেটটার উপর একটা হাত দিয়ে জুরিজ বলল, বাবু বলো না তোমার বাবা কে? ওই ছোট্ট বাচ্চার অটো জবান খুলে গেল। ওই ছোট্ট বাচ্চা দেখিয়ে দিল, ওই রাখাল আমার বাবা। আওয়াজ তুলে কন্যা আল্লাহু আকবার। আপনারা বলেন, মায়ের অভিশাপটা কতটুকু ছিল? বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না। এখন বেশ্যা মহিলার মুখ দেখছেন, আমার কথা কন না কেন? এবার এটা হলো একটা সাবজেক্ট, একটা সাইড। আরেকটা সাইড হলো জুরিজ কতটুকু আল্লাহওয়ালা, কতটুকু বুজুর্গ, কতটুকু আল্লাহর ওলি। আপনি আমি হাত দিলে জীবনেও বাচ্চা কথা বলবে না, সময় না হওয়া পর্যন্ত, ঠিক কিনা বলেন? কিন্তু জুরিজ কেমন আল্লাহর ওলি ছিল? ওই বাচ্চার পেটটার উপর হাতটা দিতে দেরি, বাচ্চাটার জবান খুলতে দেরি হলো না। তাহলে আপনারা আমাকে বলে দেন, তাহলে এত আল্লাহওয়ালা, এত বুজুর্গ হওয়ার পরেও যদি মায়ের অভিশাপ থেকে বাঁচতে না পারে, তাহলে এই পশ্চিম মির্জাপুরের ছেলেরার উপায় আসেনি? তাহলে মা বাবার কলিজায় আগুন দেওয়া যাবে কি যাবে না? আরো জোরে
বাবা যা চায় তা দিতে হবে সামর্থ্য অনুযায়ী, মা যা চায় তা দিতে হবে। মায়ের কাপড় না থাকলে কাপড় কিনে দিতে হবে, মার ওষুধ না থাকলে ওষুধ কিনে দিতে হবে। বন্ধু আমি আজকে বলে গেলাম, আপনারা প্রমাণ করে দেখবেন সত্যিকারের মা কোনোদিন সন্তানের কাছে এমন কিছু চায় না যেটা আমার সন্তানের জন্য কষ্টকর। সত্যিকারে বাবা কোনোদিন সন্তানের কাছে এমন জিনিস চায় না যেটা সন্তানের জন্য কষ্টকর। দেখবেন 30 লক্ষ 50 লক্ষ টাকা বিদেশ গিয়ে মায়ের খেয়ে আসে, মা ডাক দিয়া বলে বাবা গো আমার টাকার প্রয়োজন নাই, আমি গাছতলায় থাকবো কিন্তু তোমাকে নিয়ে থাকতে চাই বাবা, টাকা চলে গেছে যাক, তুমি আমার কলিজার ধন আমার কাছে ফিরে আসো। কিন্তু শাশুড়ি কোনোদিন এই কথা বলবে না। কথা বলেন না কেন? শাশুড়ি কোনোদিন এই কথা বলবে না। শাশুড়ির প্রেম হলো স্বার্থের মধ্যে সীমাবদ্ধ, আর মা বাবার প্রেম নিঃস্বার্থ, এটার কোনো লিমিট নাই। শ্বশুর শাশুড়ির প্রেমের মধ্যে লিমিট আছে। আজকে বউকে একটা থাপ্পড় মেরে শ্বশুর বাড়ি যান, দেখবেন মুরগি তো নয় বটি আপনার দিকে এগিয়ে আসবে। কথা বলেন না কেন? বর্তমান সময়ের ছেলেরা বাবা মার চাইতে বেশি প্রাধান্য দেয় শ্বশুর শাশুড়িকে। মনে রাখবেন শ্বশুর শাশুড়ির পায়ের নিচে সন্তানের জান্নাত নয়, সন্তানের জান্নাত হলো গর্ভধারিণী মায়ের পায়ের নিচে। এখন অনেকেই অনেক শ্বশুর শাশুড়ি মন খারাপ করতে পারে যে হুজুর আমাদেরকে ছোট করে বলছে, ও শ্বশুর শাশুড়ি যারা হয়েছেন তারা কেন টেনশন করেছেন, ঘুরে ফিরে আপনিও তো কোনো না কোনো ছেলে মেয়ের বাবা মা, তাহলে জায়গাটা তো আপনারও আছে, তাহলে মন খারাপ করার কোনো দরকার নেই। নিজের ছেলেকে আমার করে আরেকজনের কলিজায় আগুন দিয়ে নিজের ঘরে অটো আগুন জ্বালানোর কোনো প্রয়োজন নাই, ঠিক কিনা বলেন? ওই ছেলের মাকে মায়ের কাছে থাকতে দেন। আরে ভাই আপনার কাছে তার কলিজার টুকরা মেয়েকে কোলে পিঠে করে মানুষ করে বিয়ে অনার্স কমপ্লিট করিয়ে আপনার ঘরের ঘরুনি বানিয়ে দিয়েছে, রান্না বান্না সব আপনাকেই তো করে খাওয়ায়। অনেক ঘরে দেখা যায় মেয়ের মাটা আসলে বন্ধু বিন্দু পরিমাণ ইজ্জত পায় না, আছে না নাই? ওই যে শুরু থেকে বলেছি আল্লাহ রাসূলের কথা মেনে ছেলেকে বিয়ে দেন, মেয়েকে বিয়ে দেন, দেখবেন পৃথিবী হয়ে যাবে প্রেমের বাগান, ঠিক কিনা বলেন? উল্টা পাল্টা কাজ করতে করতে পৃথিবীটাই তো উল্টা হয়ে গেছে। আরে জোরে বলেন না। আরেকটা হাদিস কি শোনাবো না শেষ করে দিব? আমার কিন্তু আলোচনার সময় শেষ। আরেকটা হাদিস অত্যন্ত প্রেমময়, অত্যন্ত শিক্ষণীয়, আপনারা সবাই রাজি থাকলে শোনাবেন। এই হাদিসটাও বুখারী শরীফে, এটার মধ্যে তিনটা অপশন আছে, গভীরভাবে মন দিয়ে শুনবেন। বন্ধুরে আমার দিকে তাকান, এদিকে তাকান। তিনজন লোক সফরে বের হলো, এদিকে দয়া করে কেউ কথা বলবেন না, ডোন্ট ডিস্টার্ব মি। আমার দিকে তাকান। তিনজন ছেলে কয়জন? এটা কিন্তু বুখারী শরীফের হাদিস। কেন? আজকে আপনাদের যে পাহাড়ের চূড়ায় উঠছি, লাল মাটি বেয়ে বেয়ে আমার গাড়ি তো নিচের দিকে চলে যাচ্ছিল, আমি বাচ্চাদেরকে অনেক দোয়া করি, সবগুলো বাচ্চা নিজের গাড়ি ছেড়ে আমার গাড়িটাকে আপনার ধাক্কা দিয়ে উপরে উঠিয়ে দিল। আলহামদুলিল্লাহ বলেন। আমাকে যে ছোট ছোট বেয়ে ঝুলানো ছেলেগুলো, সবগুলো ছেলে আমাকে প্রোটেকশন দিয়ে এনেছে, আমি অনেক খুশি হয়েছি। সব সময় প্রাপ্ত বয়স্ক যায়, আজকে অপ্রাপ্ত বয়স্ক ছেলেরা নারায় দিদি দিদি আমাকে নিয়ে আসলো। আলহামদুলিল্লাহ বলেন। এটাই হলো আপনার সন্তানের জন্য বড় শিক্ষা। একজন আলেমকে রিসিভ করো, একজন আলেমকে মূল্যায়ন করো, তার প্রতি ভালোবাসা স্থাপন করো। এই বাচ্চাটা কোনোদিনও মানুষ হবে না, কারণ তার ভালোবাসার মানুষ হলো গাজী সুলাইমান, ঠিক কিনা বলে? সে আলোচনা শুনবে, আমার হুজুরের আলোচনা আমি শুনবো, এখান থেকে শিখবো এবং বাস্তব জীবনে বাস্তবায়ন করবে। এই জন্য প্রত্যেকটা বাবাকে বলবো, সত্যিকারের আলেম ওলামাদের দিকে ছেলেদেরকে এগিয়ে দিবেন। দান করতে গেলে ছেলে তার হাত দিয়ে দিবেন, মসজিদে গেলে পাঞ্জাবিটা পরাই আগে দিয়ে দিবেন। এই ধীরে 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 শিক্ষা নিয়ে বড় হবে। এই সন্তান আপনার দেশের জন্য, সমাজের জন্য, পুরো জাতির জন্য আলো হয়ে যাবে, ঠিক কিনা বলেন? তিনজন লোক সফরে বের হলো, সফর করতে করতে বিকেল হয়ে গেল। এখন তারা পাহাড়ের গুহায় আশ্রয় নিল। আশ্রয় নেওয়ার পরে গুহার মধ্যে ঢুকেছে যে প্রবেশ দিয়ে, ওই প্রবেশ পথের মধ্যে তারা তিনজন গুহার মধ্যে ঢোকার পরে উপর থেকে বিশাল বড় এক পাথর ধসে পড়লো। ও বন্ধু, তারা যে প্রবেশ করেছে প্রবেশ পথ বরাবর এসে ধসে পড়ে পথটাকে বন্ধ করে দিল। হাদিস শরীফের মধ্যে রাসূল বলেছেন, পৃথিবীর কারো শক্তি নাই পাথর সরাইবার, যদি আল্লাহ রাব্বুল আলামিন
কুদরত থেকে না সরায়, কিন্তু পাথর তো তাদের মুখটা বন্ধ করে দিল, তাদের বের হওয়ার রাস্তাটা বন্ধ করে দিল। পৃথিবীর কোনো মানুষ জানে না, মা বাবা ভাই বোন আপন স্বজন রিলেটিভ পার্সনরাও কেউ জানে না। এখন তিনজন চিন্তা করলেন, আমরা এখন কি করব? পৃথিবীর কাউকে মেসেজ দিতে পারবো না, আমার কাছে মোবাইল তো নাই, তৎকালীন সময়ে মোবাইল তো ছিল না। তিনজন মনে মনে চিন্তা করলেন যে আমরা চিন্তা করলাম কি, আমাদের চিন্তা হলো আমরা আপন আপন প্রিয় আমল যেটা ছিল আমাদের জীবনে, ওই আমলের উসিলা দিয়ে আমরা আল্লাহর কাছে আজকে দরখাস্ত দিব, দেখি আল্লাহ আমাদের কি বিপদ থেকে উদ্ধার করে কিনা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। ইয়া গাউসুল আজম, আলহামদুলিল্লাহ বলেন। পবিত্র ঈদে মিলাদুন নবী, ওমা জিন্দাবাদ জিন্দাবাদ কন্যা কিল্লি। পবিত্র ঈদে মিলাদুন নবী পশ্চিম মির্জাপুরের পক্ষ থেকে ওমা লাল গোলাপ শুভেচ্ছা কন্যা কিল্লি। কি লাল গোলাপ শুভেচ্ছা দিতে হয় না অতিথিদেরকে? হ্যাঁ, লাল গোলাপ আনবেন কোত্থেকে? মুখ দিয়ে তো শুভেচ্ছাটা দিবেন অন্তত পক্ষে, ঠিক কিনা বলে? আরো জোরে। বন্ধুরি আবার অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা। তিনজন মনে মনে চিন্তা করলেন আমাদের প্রিয় প্রিয় আমল দিয়ে আল্লাহর কাছে আজকে দরখাস্ত করব। এবং প্রথম জনের আমল হলো মায়ের প্রতি ভালোবাসা, বাবার প্রতি ভালোবাসা। কেমন ভালোবাসা আমি আপনাদেরকে একটুখানি শোনাই। সে ছিল বন্ধু একজন কাঠুরিয়া। সকাল যখন হতো পাহাড়ে গিয়ে সে কাঠ কেটে আনতো, কাঠ কেটে এনে তিনি জীবন জীবিকা নির্বাহ করত। একদিন কাঠ কেটে আসতে আসতে বন্ধু দেরি হয়ে গেল। তার ঘরে ছিল দুধের প্রাণী, দুধ দহন করত, কি করত? কিন্তু আজকে যে কাঠ কাটতে কাটতে দেরি হয়ে গেল, আয়েশা দেখে মা ঘুমিয়ে গেছে, বাবাও ঘুমিয়ে গেছে, এখন দুধ তো এখনো দহন করা হয় নাই। জলদি জলদি করে একটা পাত্র হাতে নিয়েছে, দুধ দহন করলো। দুধ দহন করার পরে তার সন্তান এসে বাবার পা জড়িয়ে ধরে বলল, বাবা বাবা গো, দাদা দাদু ঘুমিয়ে গেছে, তুমি তো দুধ দহন করেছো গো বাবা, আমাকে একটুখানি দুধ দাও না, আমি একটুখানি রাখাল। ওই কাঠুরিয়া একটা ডাক দিয়ে বলল, আমি প্রতিদিন কাঠ কেটে এসে দুধ দহন করে আমি আর বাবা মাকে আগে পান করাই, আজকে এসে দেখেছি মা ঘুমিয়ে গেল, বাবা ঘুমিয়ে গেল, বাবা গো, আমি আমার মা বাবাকে যতক্ষণ না পর্যন্ত দুধ খাওয়াইতে না পারবো, তুমি আমার সন্তান হলেও আমি একটা ফোঁটা দুধ তোমাকে আমি আগে খাওয়াবো না। আওয়াজ তুলে বলেন না সুবহানাল্লাহ। আর এখনকার বেয়াদব ছেলেরা মানি দেখে ফেলে, বাবানি দেখে ফেলে, এসে আগি বউয়ের হাতে দিয়ে দেয়, কিন্তু জানে না বউয়ের সাথে প্রেম হলো স্বার্থের, মায়ের সাথে প্রেম হলো দুনিয়া আখিরাতের। বলে হুজুর, বিবির সাথে কি প্রেমটা দুনিয়া আখিরাতের না? হ্যাঁ, বিবির সাথেও প্রেমটা দুনিয়া আখিরাতের, তবে আগে বাবা মা তারপরে বিবি। বলে হুজুর, একটা एग्जांपल দেই হাদিস শরীফ থেকে, এটার সাথে সম্পৃক্ত। আমার রাসূলকে প্রশ্ন করা হলো, নবী গো, আমার মা এবং আমার বিবি দুজন কখনোই এক হয়ে থাকতে পারে না, এখন আমি কি করব? আমার নবীজি বললেন, মাকে কিছু বলা যাবে না, বিবিকে তালাক দিয়ে দাও। মায়ের মর্যাদা বোঝানোর জন্য বলছি, এটা আমি আমার বানিয়ে বলছি না। দেখছেন নি মায়ের মর্যাদা কত, মায়ের সম্মান কত। তোমার বিবিকে যদি মা যদি সহ্য করতে না পারে, পছন্দ করতে না পারে, তুমি মাকে কিছু বলো না, বিবিটাকে তালাক দিয়ে দাও, সসম্মানে মোহরানা দিয়ে, ঘাড় ধাক্কা দিয়ে নয়, যেমনি লাল বেনারসি পরিয়ে ঘরে এনেছো, মোহরানা দিয়ে সেটা দিয়ে সসম্মানে বিদায় করো। বিবি রে, আমি তোমাকে ছেড়ে দিলাম, কিন্তু মাকে ছাড়তে পারবো না। কেন গো স্বামী? এটা আমার মালিকের অর্ডার। বন্ধুরে আমার, এই জন্য কিন্তু একটু ঝগড়া করে বউ তালাক দিন না। বলে গাজী হুজুর বলে গেছে, এটা করা যাবে না, তাকে সুযোগ দিতে হবে, ঠিক কিনা বলেন? মাকে বুঝাইতে হবে, বিবিকে বুঝাইতে হবে, অটোই কন্ট্রোলে চলে আসবার, আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, ঠিক কিনা বলেন? এবার সন্তান তো ডাকে, বাবা গো দুধ দাও না। না না, দিব না। বাবা দিবা না? কই না, দিব না, যতক্ষণ না পর্যন্ত আমি আমার বাবা মাকে দুধ খাওয়াইতে না পারবো। ও কেমন পাগল সন্তান রে! ফজর পর্যন্ত দুধের পাত্র হাতে নিয়ে মায়ের দরজায় দাঁড়ানো। ফজরের আজান যখন দিল, সমস্যা?
ফজরের আজান যখন দিল, বাবা মার ঘুম ভাঙলো, সবার আগে বাবা মাকে দুধ খাওয়ালো। এখন আজকে এই বাবা মার এমন পাগল সন্তানটা আজকে পাহাড়ের গুহায় বন্ধ বিপদে, পৃথিবীর কেউ তো জানে না, এটা জানি শুধু আপনার আমার মালিক, ঠিক কিনা বলেন? এখন আল্লাহকে ডাক দিয়া বললেন, ওই পাগল ছেলেটা, আল্লাহ পৃথিবীর কেউ তো জানে না গো এই বিপদের খবর, আমার ওই দিনের আমল, ওই দিনে যে আমি আমলটা করেছিলাম, বাবা মার সাথে প্রেমের ডোরি লাগিয়েছিলাম, এটা একমাত্র তুমি আল্লাহকে খুশি করার জন্য। ওই দিনের এই কাজ যদি তুমি পছন্দ করো গো, তাহলে আজকে আমাকে বিপদ থেকে তুমি উদ্ধার করো না গো আল্লাহ। এই কথা দোয়া শেষ হইতে দেরি রে, এবার চাইয়া দেখে আল্লাহর কুদরতে বন্ধু পাথরটা একটুখানি সরে গেছে। সুবহানাল্লাহ, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু হাদিস শরীফের মধ্যে এসেছে পাথর সরেছে বটে, কিন্তু বের হওয়ার রাস্তা এখনো হয় নাই। এবার দ্বিতীয় জন, গভীর গভীর খেয়াল, এটা যুবকদের ওয়াজ, যুবতীদের ওয়াজ। দ্বিতীয় জনের আমল কি জানেননি? সে তার চাচাতো বোনকে ভালোবাসতো, একেবারে অপূর্ব সুন্দরী, একেবারে যুবতী চাচাতো বোনটাকে ভালোবাসতো, সব সময় তাকে কাছে পেতে চাইতো, কিন্তু মেয়েটাকে কোনোভাবে সে কাছে আনার সুযোগ পাচ্ছে না। একটা সময়, তৎকালীন সময়ে দুর্ভিক্ষ শুরু হয়ে গেল। দুর্ভিক্ষ যখন শুরু হয়ে গেল, বাবা মা মেয়েটা থেকে দূরে চলে গেল। ওই যুবক আজকের যে দ্বিতীয় ছেলে আল্লাহর কাছে দরখাস্ত দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, পাহাড়ের গুহা থেকে ওই ছেলেটা, ওই দুর্ভিক্ষ যখন শুরু হলো, 200 দিরহাম মেয়েটাকে দিল। দেওয়ার পরে বলল, আমি তোমার কাছে আসতে চাই, আমার মনোবাঞ্ছা পূর্ণ করতে চাই। যখন এই ছেলেটা 200 দিরহাম দিয়ে মেয়েটার একেবারে উরুর কাছাকাছি চলে আসলো, হাদিস শরীফ কিন্তু বাংলা বই থেকে নয় বন্ধু, উরুর কাছাকাছি যখন চলে আসলো, ওই আল্লাহওয়ালা বুজুর্গ যুবতী মেয়েটা একটা ডাক দিয়ে বলল, তুমি যেখানে আছো সেখানে থেমে যাও। জোরে কন্না সুবহানাল্লাহ। মেয়েটা যুবক ছেলেটাকে বললেন, তুমি যেখানে আছো সেখানেই তুমি থেমে যাও, আর একটা সেকেন্ডের জন্য তুমি সামনের দিকে আগাইও না। কেন রে? এই জন্য তুমি আগাবে না, কারণ আমার যিনি স্বামী হবে, আমি যার ঘরের ঘরণী হব, যে লাল বেনারসি পরে আমাকে বউ বানিয়ে ঘরে নেবে, তার জন্য আমার ইজ্জত রক্ষা করে রাখতে হবে, ধরে রাখতে হবে। আমার এই হক হলো আমার স্বামী, আমি তোমাকে সেই হক দেব না। ও বন্ধু, যুবকটা এমন আল্লাহর রহমত তার সিনায় ঢুকলো, সেই মেয়েটাকে ছেড়ে তাৎক্ষণিকভাবে দূরে চলে গেল। এবং হাদিস শরীফের মধ্যে এসেছে 200 দিরহামের দাবিও সে ছেড়ে চলে গেল। আজকে এই ছেলেটা বিপদে পড়ে আছে, পৃথিবীর কেউ জানে না। আল্লাহকে একটা ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ, ওই দিন আমি চাইলে যা ইচ্ছা তাই করতে পারতাম, আমি তোমাকে ভয় করে তোমার সন্তুষ্টির জন্য ওই যুবতী মেয়েটাকে ছেড়ে চলে এসেছি। ওই দিনের কাজ যদি তোমার পছন্দ হয়, তাহলে আজকে আমাকে বিপদ থেকে রক্ষা করো। দোয়া শেষ হইতে দেরি রে, চাইয়া দেখে পাথর খানি একটু সরে গেছে। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর এখনকার ছেলে মেয়েরা ম্যাক্সিমামই অসভ্য, কথা বলেন না কেন? আরো জোরে বলেন না। জিনা, ব্যভিচার, সমকামিতা বাড়ছে কিনা? আরো জোরে বলেন না কেন? এই আমার দিকে তাকান, উপযুক্ত দুইটা মেয়ে একই কাঁথার নিচে ঘুমাইতে পারবে না। একটা ছেলে আর একটা ছেলের লজ্জাস্থানের দিকে তাকাইতে পারবা না। একটা ছেলে, দুইটা ছেলে একই কাঁথার নিচে ঘুমাইতে পারবা না। ফুটফুটি সুন্দর মিষ্টি ছেলেও যদি হয়, কিশোর যদি হয়, ও বন্ধু, তখন কোন উপযুক্ত ছেলের সাথে নির্জনে কোনো জায়গা বেড়াইতে দিতে যাওয়া যাবে না। এগুলো মনে রাখতে হবে রে, এগুলো মনে রাখতে হবে, এগুলো শিক্ষা। কারণ জিনা, ব্যভিচার, ও বন্ধু, সমকামিতা ছিল লূত আলাইহিস সালামের জামানায়, আখির নবীর জামানায় এগুলো থাকতে পারে না। যদি আসে গজব থেকে বাঁচতে পারবো না। তৃতীয় জন, এবার আসেন তৃতীয় জন। তৃতীয় জনের আমল হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষা। তৃতীয় জনের আমল হলো, উনি কাজের লোক দিয়ে তিনি কাজ করিয়েছিলেন, সবাইকে তিনি বেতন দিয়ে দিলেন, কিন্তু একজন বেতন নেওয়া ছাড়া চলে গেল। বেতন ছাড়া যখন চলে গেল, ওই যে তার পারিশ্রমিক বেতনটা মালিকের কাছে আছে। এবার মালিক কি করলেন? তার এই বেতনের টাকা তো নেই নাই, তিনি কি করলেন? এটাকে ইনভেস্ট করলেন। কেমনে করছে? আমরা গরুর বাচ্চা কিনি কি কিনি না? এটা বড় হয় না,
বাচ্চা দেয় না। ছাগল বলেন, গরু বলেন, দুম্বা বলেন, বন্ধু মহিষ বলেন, যেটাই বলেন, ওই যে যখন ওই সে ইনভেস্ট করলো বন্ধু করতে করতে ওই পশু তিনি কিনলেন, পশু বড় হলো, বাচ্চা দিল, বাচ্চা দিতে 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 বিশাল বন্ধু বাচ্চার পশুর পাল হয়ে গেল। এবার ওই তৃতীয় জন ওনার কাছে হঠাৎ করে একদিন ওই কাজের লোক আসলো, আইসা বলে, মালিক আপনার বনে আছে কিনা জানি না, আমি আপনার গোলামি করেছিলাম কিন্তু আমার গোলামির বেতন তো আপনি দেন নাই, আমি এটা ছাড়াই চলে গেলাম, আজকে আমি আপনার কাছে এসেছি আমার বেতন নেওয়ার জন্য, আমার পাওনাটা বুঝে নেওয়ার জন্য একটু দয়া করে দিবেন কি? এই কথা বলার পরে এবার ওই মালিক ডাক দিয়ে বললেন, ওই মাঠের দিকে নজর দাও, ওই মাঠের দিকে চাইয়া দেখো, ওই যে পশুর পাল দেখা যায়, এই সবগুলো তোমার। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কাজের লোকটা আশ্চর্য হয়ে গেল, মালিক আপনি কি বলছেন গো? কয় হ হ, তুমি যেই দিন আমার কাছে পারিশ্রমিক রেখেছিলে, একটা বাচ্চা কিনেছিলাম, বাচ্চা বড় হলো, মা হয়ে বাচ্চা দিল, আরেকটা বাচ্চা বড় হলো, এমনি করতে করতে পশুর পাল বড় হলো, এগুলো আমি শুধু দেখি শুনে রেখেছি, এগুলোর আমি মালিক না, এগুলো তুমি নিয়ে যাও। ওই কাজের লোকে এইগুলো নিয়ে গেল। আজকে সে আল্লাহর কাছে দরখাস্ত দিচ্ছে পাহাড়ের গুহা থেকে, আল্লাহ ওই দিন যে আমি কাজ করেছিলাম ওইটা তোমার সন্তুষ্টির জন্য করেছিলাম, এটা যদি তোমার কাছে পছন্দ হয় গো, আমাকে আজকে বিপদ থেকে রক্ষা করো। সঙ্গে সঙ্গে পাথর পুরোটা সরে গেল, তিনজনই বিপদ মুক্ত হয়ে গেল। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আর এখন আমরা কি করি? কাজের লোকের কিভাবে বেতন কম দিব সেই চেষ্টা করি, ঠিক কিনা বলেন? গরুর গোশত 1 কেজি কিনা বাজার আইনা জীবনে 1 কেজি পাবেন না। মাছ 1 কেজি কিনে এনে আপনার পাল্লি দিয়ে মাপলে 1 কেজি পাবেন না। আম ভালো কিনে আনবেন, বাইশা দেখেন একটা না একটা নষ্ট আছেই, আছে না নাই? ওয়াকিমুল ওয়াজনা বিল কিসতি ওয়ালা তুখসিরুল মিজান। সূরা রহমান আল্লাহ বলেছেন ন্যায্য ওজন কায়েম করো, ওজনে কম। যেটা বলতে চাইছিলাম, ওই যে মায়ের যে একটা প্রেমের সম্পৃক্ততা আছে, এই জন্য হাদিসটুকু আপনাদেরকে জানিয়ে দিলাম। তাহলে মা বাবার সাথে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, আর আলোচনা করছি না, অনেক লম্বা আলোচনা হয়ে গেছে। এখন আমি একটু নবীজিকে দাঁড়িয়ে সালাম দিব, কিয়াম করব, মোনাজাত দিব। তাবারুক আছে? তাবারুক আছে? আমি যখন দাঁড়াবো আপনারা সবাই কাতারবদ্ধ হয়ে যাবেন। কি হয়ে যাবেন? নিজ নিজ দায়িত্বে, ডিস্টার্ব করবেন না তো? আপনারা যে সুন্দর করে আলোচনা শুনেছেন, কথা বলেন, আমি যখন দাঁড়াবো আপনারা নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যাবেন, ঠিক আছে? তারপরে বসার পরে আমার মোনাজাতের মাধ্যমে আমি তাবারুকটা দিয়ে দিব, একসাথে সব শেষ হয়ে যাবে। করবেন তো? আমার আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ ও আপন নূর দিয়া আল্লাহ করিয়া সৃজন, আরশের পরে কুরসির তরে রাখিলেন গোপন নবীজি আল্লাহ আল্লাহ। মুহাব্বতে এটা মজার জিকির, মজার জিকির। আল্লাহ 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 লা ইলাহা। ও মনটাই আমার চাই যে শুধু যেতে মদিনায়, অবজীবনের বোঝাই যত সে তো বোঝে না নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ। ও না জানি তো বাইতে নৌকা, না জানি সাঁতার, আরে দয়া করে পার করিও জাহান্নাম মাজার নবীজি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ আল্লাহ আল্লাহ। ও प्यारे सुरोते हंसता सेहरा, मुँह से जड़ते फूल, चाँद का टुकड़ा नूर का पुतला, होगा प्यारा रसूल नबी जी अल्लाह अल्लाह ला इलाहा इल्लाह अल्लाह अल्लाह। ও
সশরীরে জিন্দা নবীজি সোনার মদিনায় আসুন সবাই দাঁড়াইয়া সালাম জানাই নবীজি আল্লাহ 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 ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা সাইয়্যিদি সাইয়্যিদি ইয়া রাসূল আমাদের মরণ শিয়রে নবী আপনাকে দেখিতে পাইলে তবে না মরণ যন্ত্রণা এটুকুই মনের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা আওলাদ নবী আসহাব নবী শুহাদায়ে কিরাম ভুলে বাগে রিসালত পেলা তো সালাম মুস্তাফা জানে রহমত পেলা তো সালাম শমে বজলে हिदायत पेला तो सालाम गौसे आज़म इमाम मुत्तक़ा का जलवा शान कुदरत पेला तो सलाम ख्वाजा ख्वाजा गरीब नवाज उस्माइनुद्दीन मिल्लत पेला तो सलाम गौसुल आज़म हज़रत किबला बाबा गुलामुर रहमान ताजदार हकीकत पेला तो सलाम 24 कोटी ख्वाजा तैयब शाह नाइब मुस्तफा किबला ताहिर साबिर शाह दोनों के अहले सुन्नत पेला तो सलाम मुर्शिदी हजरत अकादर गुंडी शाह हाजत रवा मुश्किल कुशा मोमिन शाह आला हजरत सबुर फासिल ख्वाजा शेर बंगला जिनके हर हर आवाज़ सुनते मुस्तफा से पीले तोरी पत पेला तो सलाम मुस्तफा जाने रहमत तेरा शमे बज़ में हिदायत पेला तो सलाम तू मारो
अल्लाह हे रसूल तुम्हारे ভালোবাসি শুধু মুখে না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম কেউ ডরি না জান্নাতের আশায় নয় হে রাসূল জাহান্নাম দেখে নাও রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে আমি কেঁদে কেঁদে হয় দোষারা দ্বন্দ্ব করো দিদারে মোরা সইতে পারি না বিরহ জ্বালা দ্বন্দ্ব করো দিদারে আল খুদা কি লাজ प्यारे रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने के साथ हजारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीने के साथ बेहद सलाम बरौलाद कमाली तुजाद जमाली हसरत जमियों के साली सल्लल्लाहु अलैहि वालिही अस्सलातु वस्सलामु अलैका रसूलल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम हबीबल्लाह